এই যে হচ্ছে একটা কাবাব, কেবাব। আমরা জানি যে অনেকেই কেবাব সম্পর্কে চিনি। এটা হচ্ছে একটা টার্কিশ খাবার বা আরবিক খাবার, এটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে ইউরোপে, আর স্পেশালি হচ্ছে অস্ট্রিয়াতে। তো কেবাব কেন আমি আজকে দেখাচ্ছি সেটা আজকে বলবো। আমরা অনেকেই যে কোনো কথার পরিপ্রেক্ষিতে উদাহরণ দিয়ে বলি যে কাবাব মে হাড্ডি, কাবাব মে হাড্ডি। তো যে কোনো কিছুকে বলি যে তুই আমার কাবাব মে হাড্ডি হয়ে গেলি, বা আমি কাবাব মে হাড্ডি হয়ে গেলাম। তো কাবাব মে হাড্ডির মানটা কি আসলে, সেটা অনেকে হয়তো জানেন বা অনেকে জানে না। তো কাবাবের হাড্ডি হলো গিয়ে, আমি আজকে কাবাবটা হাতে নেওয়ার পর মনে হলো যে কাবাবের হাড্ডি কেন মানুষ বলে। মনে করেন যে দুইজন ব্যক্তি কথা বলতেছে, তার মধ্যে আরেকজনে সে ঢুকে গেছে, তখন আমরা বলি তুই আমার কাবাব মে হাড্ডি হয়ে গেলি, বা তুই আমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হিসেবে এসে ঢুকে গেলি, ঠিক আছে। মানে দুজনের মাঝখানে কথা বলার সময় যদি কেউ বিরক্ত করে, তখন এটা ব্যাঘাত ঘটে, তখন বলি তুই কাবাবের হাড্ডি হয়ে গেলি, ঠিক আছে। তো সেম এই যেটা কেবাব, এই কেবাবের মধ্যে মানে পুরোটাই মাংস আছে। এখানে সালাদ দেওয়া আছে, রুটি, তারপর হচ্ছে ভেতরে এই যে ভেতরে মাংস দেওয়া আছে, মুরগির মাংস দেওয়া আছে। তো এই মুরগির মাংসটা কিন্তু জাস্ট মাংস, এখানে কোনো হাড্ডি নেই। যখন আপনি চোখ বন্ধ করে এটা খাবেন, তখন কোনো ধরনের হাড্ডি বা কোনো ধরনের চর্বি এগুলো কিছু নেই, জাস্ট মাংস। তো আপনি যখন এই কেবাব খাবেন, যদি একটা হাড্ডি আপনার ভেতরে দাঁতে পড়ে যায়, কামড়ে পড়ে যায়, তখন কিন্তু আপনার বিরক্ত লাগবে, ঠিক আছে, বা তখন কিন্তু আপনি আর খাবেন না, আপনার সমস্যা হতে পারে। তো কাবাবের ভেতরে কোনো হাড্ডি নেই। যদি হাড্ডি থাকে সেটাকে আমরা বিরক্ত হিসাবে দেখি, বা সেটাকে আমরা সমস্যা হিসাবে দেখি। এজন্য আমরা যে কাউকে বলি তুই আমার কাবাবের হাড্ডি হয়ে গেলি, ঠিক আছে। তুই কাবাবের হাড্ডি, কাবাবের ভিতরে কোনো হাড্ডি থাকলে যেরকম আমরা ডিস্টার্ব হই বা বিরক্ত হই বা সমস্যা হয়, সেরকম আমরা অন্য কোনো মানুষকে আমাদের কথা বলার মাঝখানে বা কোনো প্রাইভেসি টাইমের ভেতরে যদি আসে, তাহলে তাকে আমরা কাবাবের হাড্ডি হিসেবে মনে করি। তো আসলে কাবাবের হাড্ডির বর্ণনা এটাই মূলত কারণে মানুষকে আমরা বলি যে কাবাবের হাড্ডি। এই দেখেন আমি একটা কামড় দিচ্ছি, এবার যদি একটা হাড্ডি থাকে তাহলে বিরক্ত লাগবে, ফালাই দিব মুখ থেকে গিয়া। এর লাগে আমরা চাই যে কাবাবের ভেতরে কেউ হাড্ডি হিসেবে আসুক, বা কাবাবের ভেতরে হাড্ডি থাকুক, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাবাবটা আমার এত পছন্দ, আমি আমার ফেভারিট খাবার হচ্ছে কাবাব। আমি এটা খুব বেশি পছন্দ করি এবং খাই। মুরগির কেবাব আছে, তারপর হচ্ছে আপনার গরুর মাংসের কেবাব আছে। আজকে মুরগির কেবাব নিয়েছি, এই যে খাচ্ছি, এটা হাড্ডি পড়লে ফালাই দিব, আর খামো না। এলেই আমরা বলি যে কাবাবের হাড্ডি, ঠিক আছে। আপনারা আর কাবাবের হাড্ডিও লাগবে না, আমি এখন খাই। আল্লাহ হাফিজ।